আজকে তাফসীর শুরু হচ্ছে সূরা লুকমানের 20 নম্বর আয়াত থেকে। আলহামদুলিল্লাহ। তাফসীর শুরু করার আগে আগামী 2 সপ্তাহের একটা নোটিশ আছে। আগামী 2 শনিবার, আগামী 2 শনিবারে আমাদের হজ তালিম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আসর থেকে এশা। সামনে একটা যেটা কয় তারিখ, সামনে শনিবার 18 তারিখ, 18 তারিখে হজ তালিম হবে বাংলায়, আসর থেকে এশা পর্যন্ত ইনশাআল্লাহ। আর পরের সপ্তাহে 25 তারিখ সম্ভবত শনিবারে আগেই আসর থেকে এসব পর্যন্ত ইংলিশে হজ তালিম হবে। কাজে এই 2 সপ্তাহ তাফসীর অনুষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। তারপরের সপ্তাহে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাইকে রাখবে ইনশাআল্লাহ, আবার আমরা তাফসীরে ফেরত আসবো ইনশাআল্লাহ। আর টাইম চেঞ্জ হয়ে যাবে, পরে 2 সপ্তাহে যখন আমরা আসবো তখন চলে আসবে আসরের পরে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। পড়া শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আজকে তাফসীর শুরু হচ্ছে ইনশাআল্লাহ সূরা লুকমানের 21 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত থেকে। সূরা লুকমানের 20 নম্বর আয়াত থেকে আজকে তাফসীর শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সূরা লুকমানের শুরুতে বা দ্বিতীয় সপ্তাহে বিশেষ করে লুকমান আলাইহিস সালামের তাঁর সন্তানকে খুব গুরুত্বপূর্ণ কিছু ওসিয়ত নসিহত উপদেশনামা দিয়ে গিয়েছিলেন, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, যেগুলো আমাদের জন্য খুব প্রয়োজন। পিতামাতা হিসাবে আমাদের সন্তানদেরকে সবসময় এরকম ভালো কিছু উপদেশ দেওয়া, বিশেষ করে যখন মানুষ অনুভব করে যে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো দুনিয়া থেকে নিয়ে যাবেন, কিছু আলামত টের পাচ্ছি, এরকম যখন কারো ফিলিং হয়, তখন সন্তানদেরকে আসলে এরকম ওসিয়ত নসিহত করে যাওয়াটা অত্যন্ত ভালো কাজ। কারণ মৃত্যুর সময়ে যখন কেউ তাকে ওসিয়ত করে, তখন এই ওসিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় সন্তানদের কাছে, ঠিক কিনা? পিতামাতা চলে গেলে তারা এগুলো পালন করার চেষ্টা করে। তবে এখানে একটা কথা, কিছু কিছু পিতামাতা উল্টাপাল্টা নসিহত করে যায়, এগুলো পালন করা যাবে না? বাবা মা না বলে গেছে, কাউকে পালন না করি। কিন্তু কথা আছে যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে সৃষ্টিকর্তা তার হুকুম অমান্য করে কোন সৃষ্টির কথা মানা যাবে না। বাবা হোক, মা হোক, ওস্তাদ হোক, কোনো কথা না। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিপরীত কোনো হুকুম কথা বলে গেলে সেটা মানা জায়েজ নেই। আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কেউ একজন দেশে, আত্মীয় স্বজনের মধ্যে বড় ভাই ছোট ভাই তারা বেশ কষ্ট পেয়েছে। ছোট ভাই বড় ভাইকে একটু বেশ কষ্ট দিয়েছে। তো বড় ভাই মরে যাওয়ার সময় সন্তানদেরকে বলে গেছে
তারপরে যাওয়ার সময় না বললেও কোনো এক সময় মৃত্যুর আগে আগেটাকেই হয়তো বলেছে যে এই আমাকে অনেক কষ্ট দিয়েছে তোর চাচা, আমি মরে গেলে সেই জন্য আমার লাশ আমার খাটিয়ে না ধরে। খেয়াল রাখবে, সন্তানরা অক্ষরে অক্ষরে পালন করেছে, খুব ফজিলতের কাজ করেছে, তাই না? কারণ এই ওসিয়ত করাটা ওনার জন্য অন্যায় হয়ে গেছে। উনি যে কষ্ট পেয়েছেন তার ফয়সালা তো একদিন এক জায়গায় হবে, নাকি হবে না? তো আমি কষ্ট পেয়েছি, তার জন্য আমি আল্লাহ তাআলার বিধানের বিপরীত কোনো কাজ করে যেতে পারি না। আমার আল্লাহ আসুন ফয়সালা করবেন, আমার পুরো ইনসাফ আল্লাহ কায়েম করে ছাড়বেন, নাকি কায়েম করবেন না? অবশ্যই করবেন। যে আমাকে কষ্ট হয়ে গেছে তার থেকে আদায় করে নেবেন না আল্লাহ তাআলা? আদায় করে কাকে দিবেন? আমাকে দেবেন? আমার এত দুঃখ নিয়ে মারার তো কোনো দরকার নাই, আল্লাহ মাফ করুন। এটাও ভুল, এরকম ওসিয়ত করা। তো বাবা ভুল করে গেছে, সন্তানের ভুলটাকে খুব মজবুতি সহকারে কায়েম করবেন, আপন করে যাবেন। বাবা ভুল করেছে, বাবার জন্য দরকার আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার, কিন্তু ওনার ওসিয়ত মানা যাবে না। কথা মনে থাকবে তো? যদি একটা এক্সাম্পল দিলাম, তাই না? অনেকেই মা বাবা বলে গেছেন এটা, এই কথা কি এত গুরুত্বপূর্ণ মনে করেন যে ঠিক কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়, এই কথা কখনোই আমল করা যাবে না। কোরআন হাদিসের সঙ্গে যদি সাংঘর্ষিক না হয় তাহলে আমল করা যাবে, অসুবিধা নেই। কোরআন হাদিসের বিপরীত কোনো কথা বলেন নেই, তাহলে ঠিক আছে। এমন কথা বলে যান নাই যেটা কোরআন হাদিসের বিপরীত কাজ করে, তাহলে সে আমার কাছে যেমন বললেন যে ওদের ছেলেপেলেরা, ওদের পরিবারের অবস্থা বেশি ভালো না, তাদের সঙ্গে মিশলে তোমাদের দিন নষ্ট হয়ে যাবে, একটু সতর্ক থেকেও। এইটা সুন্দর নসিহত আছে, যেন আমাদের দিনের হেফাজত আগে। তারা যদি আমাদের ওদিকে টেনে নিয়ে যায়, আমরা তাদের সংস্পর্শে আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিলে তারা গান বাজনা ইত্যাদি হাবিজাবির দিকে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে, কাজে একটু পাহারা দিও। এটা ভালো নসিহত আছে, এটা মানা যাবে, এটা মানা উচিত। তাহলে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো মনে রাখতে হবে। অনেকেই এটা বুঝেন না, পিতা মাতা বলে গেছেন, এটা অক্ষরে অক্ষরে পালন করে। এবার আমরা আসি আজকে তাফসীরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ন্ত্রিত করে দিয়েছেন, তোমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে অনেক কিছু আছে যেগুলো আল্লাহ তাআলা তোমাদের কন্ট্রোলে এনে দিয়েছেন। আকাশের কন্ট্রোল কম, জমিনের কন্ট্রোল বেশি। আকাশের কন্ট্রোল কেমনি হয়? কি আমাদের কন্ট্রোল আকাশে হতে পারে? থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়রান। এই যে জমিনের উপরে তো আকাশ, এই যে শূন্য আছে, এই শূন্যের উপরে বিমান চলতে পারে। এই বাতাসের উপর দিয়ে মানুষ যেতে পারবে। মানুষকে আল্লাহ তাআলা একদিন এই তৌফিক দেবেন, আল্লাহ তাআলা তো জানেন নেবেন। এই জন্য বলে দিয়েছেন যে অনেক কিছু আল্লাহ তোমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছে, যেগুলো তোমাদের অনেক কাজে লাগে। পৃথিবীতে আরো অনেক কিছু আবিষ্কার হতে পারে, সেগুলো আল্লাহ তাআলা এই যে আয়াতে বলে দিয়েছেন, অনুমতি আছে এখানে, মানুষ রিসার্চ করে অনেক দূর এগোতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কন্ট্রোল না থাকলে মানুষ যেতে পারবে না। একটা মানুষ চাঁদে যাওয়ার জন্য চিন্তা করছে বসবাস করা যাবে কিনা, মঙ্গল গ্রহে বসবাস করা যাবে কিনা। যদি আল্লাহ তাআলার অনুমতি থাকে তাহলে যেতে পারবে, আর আল্লাহ তাআলার অনুমতি না থাকলে যেতে, বসবাস করতে পারবে না। আকাশের কথা গেল এটা। আর জমিনের মধ্যে ওয়া মা ফিল আরদ, এই ভূমণ্ডলে, পৃথিবীতে, মাটিতে, জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। আমরা হাল চাষ করতে পারি, চাইলে হাল চাষ করতে পারি। জমিনকে খুঁড়ে আমরা কুয়া বানাতে পারি, পুকুর বানাতে পারি, রাস্তা বানাতে পারি। গাছপালা থেকে শুরু করে কৃষি কাজ করে আমরা ফলে ফসলে ভর্তি করে ফেলতে পারি, জমিন আপত্তি করে না। ওয়াসবাকা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আর তিনি তোমাদেরকে পরিপূর্ণভাবে কতটা নিয়ামত দিয়ে তোমাদেরকে ডুবিয়ে রেখেছেন, কিছু দৃশ্য, কিছু অদৃশ্য। কিছু নিয়ামত দেখা যায় আর কিছু নিয়ামত দেখা যায় না। দেখা যায় কি নিয়ামত বলেন তো?
আমাদের দেখতে পাই যে আমাদের মনে করেন শরীরের মধ্যে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। আমরা চোখে দেখি, কানে শুনি, মুখে দিয়ে কথা বলতে পারি, খেতে পারি, হাত পা নড়াচড়া করতে পারি। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে ভালো স্বাস্থ্য দিয়েছেন, এগুলো তো দৃশ্যমান দেখা যায়, তাই না? এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, বসত বাড়ি দিয়েছেন, খাবার দাবারের কত রকমারি ফল ফুলের পৃথিবীতে সাজিয়ে দিয়েছেন। অনেক কিছু আমাদের আছে, কারো একটু বেশি আছে, কারো কম আছে, কারো বেশ কয়েকটা বাড়ি আছে, কারো একটা বাড়ি নাই, ভাড়ায় থাকেন। ভাড়ায় থাকলেও তো থাকা মাথা গোজার জায়গা আছে। কাউকে অনেক বেশি দিয়েছেন, তারপর তো আবার নিয়ন্ত্রিত করে দিয়েছেন। এগুলো দৃশ্যমান দেখা যায়, অনেক আছে। দেখা যায় না এমন কি আছে বলেন তো? বাতাস দেখা যায় না, এর ভিতরে অক্সিজেন আছে। এটা কত দামি জিনিস। আমাদের শরীরে এই প্রাণের স্পন্দন কোথায় আছে? এই বাতাসের সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গে। সুবহানাল্লাহ, কি এক পাওয়ার দিয়ে রেখেছে, যেটা আমাদের প্রাণ। এই পাওয়ারটা যদি টানতে না পারে বাতাসটা, তাহলে শেষ। সুবহানাল্লাহ, কত নিঃশ্বাস প্রতিদিন নিচ্ছে, শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসে কতগুলো নিচ্ছে প্রতিদিন। হ্যাঁ, সুবহানাল্লাহ। ভালো জিনিস ঢুকছে, মন্দটা বেরিয়ে যাচ্ছে। আর এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে এত বাতাস টানছি, বিল মাসে কত করে দেব? এইটা যদি বিল দেওয়া লাগতো, তাহলে অবস্থা কিছু এখানে দেখা যায় না। আরো কি আছে? হ্যাঁ, অনেক কিছুই আছে। ফুলের গান দেখা যায় না, কিন্তু মাশাআল্লাহ এর মধ্যে আছে আপনার এই অন্তরটা আছে, যে আমাদের দিলটা, প্রাণটা, এটা দেখা যায়, দেখা যায়, এটা দেখা যায় না, কিন্তু সেটা তো আছে, এর অস্তিত্ব আছে। আমাদের আকল, আমাদের জ্ঞান বুদ্ধি, দাঁড়ি পাল্লা দিয়ে মাপা যাবে কার কদ্দুর আছে, কয় কিলো আছে, ধরা যাবে না? আন্ডারস্ট্যান্ডিং, বুঝ, সমাজ, নলেজ, এগুলো অনেক আছে আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন, যেগুলো দেখা যায় না, দৃশ্যমান নয়। সব কিছুই আল্লাহ তাআলা নিয়ামত। আমাদের সংসার দিয়েছেন, দাম্পত্য জীবন দিয়েছেন, স্বামী স্ত্রী দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, নাতিপুতি দিচ্ছেন আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। এগুলো সব দেখা যায়, কত আনন্দের বিষয়। এই যে নামাজ পড়ছিলাম, দুটো ছোট বাচ্চা এসেছিল, তাই না? দৌড়াদৌড়ি করছে, দাদা হবে না নাকি একটু হবে। তিনি পরের ভিতরে কাঁদা করে নিয়ে চলে গেলেন। আমি আশঙ্কা করছি না আপনারা একটু ধমক দিয়ে বসেন কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মুসল্লিরা আল্লাহদের অনেক ট্রেন্ড হয়েছে, আল্লাহ তাআলা কিছু সবর শক্তিও দিয়েছে। বাংলাদেশে হলে তো এই কি বাচ্চা নিয়ে কেন মসজিদে ঢুকছ, যেটা ছিল কতক্ষণ হয়ে যেত, তাই না? কোনো মসজিদে এখনো হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক এডুকেটেড করেছে, আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা মসজিদে এইভাবে এসেছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জামানায় হাসান হোসেন এসেছেন না, জুমার খুতবা দিচ্ছেন, তিনি ওদিক থেকে আসছে। বড়টা হাসান একটু হাঁটতে পারে, ছোটটা হাঁটতে পারে না, একটু হাঁটে আবার পড়ে যায়, আবার হাঁটে আবার পড়ে যায়। দুই ভাই আসছে, লাল টুকটুকি জামা পরে, দুই জনের গায়ে ফাতেমা পরিয়ে দিয়েছে। তিনি খুতবার মিম্বার থেকে দেখতে পাচ্ছেন ওরা আসছে, একজন হাঁটে আবার পড়ে যায়। খুতবা বন্ধ করে হেঁটে গিয়ে দনজনকে এরকম করে দুই বাবা করে নিয়ে আসছে, এসে আবার ওই দনজনকে নিয়ে খুতবা দিলেন। খুতবার মধ্যে বললেন, ওই প্রসঙ্গে একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আসলেই ফিতনা। ফিতনা বলতে একটা ফিতনা তো খারাপ জিনিস, তো খারাপের লেভেল আছে, ফিতনার লেভেল আছে। ফিতনা বলতে এখানে বুঝিয়েছে যে আমি খুতবা দিতে কন্টিনিউ করতে পারছি না, তাদের প্রতি আমার যে মায়া দরদ, এটা ট্রেনে নিয়ে গেলেও তাদেরকে ধরা যায়। এই যে একটা আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছে, হালাল আকর্ষণ, হারাম কোনো আকর্ষণ নয়, তাই না? এবং এভাবে করে তিনি নামাজও করেছেন, তাদের উপরে তারা সওয়ার হয়েছে ঘোড়ার মতো করে, উমামা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসাইন। এবং তিনি বলেন যে আমার মনে চাষের আরো অনেকক্ষণ সেজায় থাকি, যাতে তারা অনেকক্ষণ এনজয় করে।
আমরা বোঝাই নামাজের সময় ডিস্টার্ব করে বাচ্চাগুলো সরাইতে পারানো হবে, বেশি দুঃসময় করলে পিতা মাতা উচিত কিছু কন্ট্রোল করা, একদম করা দরকার নয় তা না, কিন্তু এই যে মানুষের জীবনের এই নিয়ামতের কথা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে সন্তান সন্ততি নাতিপতি কত নিয়ামত মানুষের। যখন ছেলে মেয়ে হয় মনে হয় যে পৃথিবীতে ছেলে মেয়েই সবচেয়ে আগে, ছেলে মেয়ে বড় হয়ে যখন নাতিপতি হয় তখন মনে হয় কি আরে ছেলে মেয়ে তো 2 নম্বর, এখন 1 নম্বর হয়ে গেছে কে নাতি নাতি। এভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে পাকে যে বানি না হাফাদা, সন্তান সন্ততি এবং নাতি নাতি এভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। তো এইগুলো আল্লাহর অনেক নিয়ামত মানুষের জন্য। এই নিয়ামতগুলোকে সঠিক কাজে লাগানোর জন্য চিন্তা রাখা আরও বড় দায়িত্ব। শুধু নিয়ামতকে খুশি করলে হলে তো হবে না, এই নিয়ামত কোন দিকে যাবে বড় হয়ে গেলে, আল্লাহ মুমিন বান্দা হবে না ফাসিক ফাজের হয়ে ক্রিমিনাল হয়ে পিতামাতার কষ্টের কারণ হবে, সেগুলোকে অনেক বড় দায়িত্ব আছে অবশ্যই। তারপরে ওই নিয়ামত যারা পায় না তারা বুঝে, যারা সন্তান সন্ততি পায় না একটা পর একটা তাদের এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে অথবা আল্লাহ তারা দিচ্ছেন না, কষ্ট তারা আছে। আল্লাহ তারা আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ঈমান, দ্বীন, কোরআন সুন্নাহ, দ্বীনের জ্ঞান। এমনি বহু নিয়ামত আছে, আমরা কয়েকটা গণলাম দুনিয়াবি জ্ঞান, গণে কি আমরা শেষ করতে পারবো? সেটাও আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামত তোমার প্রতি কতগুলো আছে, তুমি যদি গুনতে চাও গণে কোনোদিন শেষ করতে পারবে না। এই যে বাতাস পাও, এই যে রোদ পাও, এই যে খাবার দাবার দেখছো সব কিছু পাও। তো আমরা যখন কোনো কষ্টে মুসিবতে থাকি তখন খালি যেটা কষ্ট মুসিবত খালি পাই না, যেটা ওইটার কষ্টে গেলে সারাদিন মাথা উপর ব্যয় হয়ে থাকে। আরো যে কতগুলো পেয়ে গেছি এগুলো কোনো গুরুত্বই নেই, কিন্তু যে সেটা পায়নি সে সেটা মূল্য বোঝে, তাই না? কারো হয়তো এখন কষ্ট আছে যে তার টাকা পয়সার অভাব আছে, সে মনে করে তার এত অভাবে সে আছে, কত মানুষ কত টাকা পয়সার শান্তিতে আছে। একটা অন্ধ লোকের অনেক টাকা আছে কিন্তু চোখ নাই। অন্ধ লোকের কাছে মনে হবে আমার সম্পদ আছে সব দিয়ে যদি চোখ পেয়ে যাই ওটা আমি দিতে রাজি আছি, ঠিক কিনা? এই জন্য তার যেটা আছে এটার প্রতি আল্লাহ তারা নিয়ামত ফিল করা, যে আমার আল্লাহকে আল্লাহ এত দিয়েছেন, ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি আল্লাহ তাআলা নিয়ামত যদি কোনোদিন বলে শেষ করতে পারবে না। অনেকগুলো আমার কাছে আছে, ঠিক আছে, আরেকটা কমতি আমি আল্লাহর কাছে দোয়া করি, পাওয়ার জন্য চেষ্টা করি, আর শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যদি আমাকে পরীক্ষা করেন দেবেন না, সে হালতে আমি না পেলে শেষ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবো না, বরঞ্চ সবর করে দুনিয়ার জীবনকে শেষ করবো ইনশাআল্লাহ। এইভাবেই আল্লাহ তাআলার উপর ঈমান রেখেই আমি দুনিয়া থেকে যাব। তো এই সবচেয়ে এই দুনিয়ার নিয়ামতগুলোর উপর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দ্বীনের নিয়ামত, এবং এই কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামান দীনা। এই দিন, এই নিয়ামতকে, দ্বীনের নিয়ামতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত করেছেন। এই দ্বীনকে কমপ্লিট করে দিয়ে, কোরআনের নাযিল হওয়ার কাজকে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দ্বীনকে আমি কমপ্লিট করে দিয়েছি। বিদায় হজের সময় আল্লাহ তাআলা নাযিল করলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সম্পূর্ণ অলমোস্ট কমপ্লিট করে দিলাম তোমাদেরকে। এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে কোনোটা নেই, যে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে তোমাদের কিসমতে জুটিয়ে দিয়েছি, এই দিন তোমরা পেয়েছ। এই দিনটি কত বড় নিয়ামত! আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করে এই দিনকে কি তারা এত বড় নিয়ামত সবাই মনে করলো? কারো কারো কাছে দিন তো দুশ্মন, দিনের দুশ্মনী করা তাদের কাজ। মুসলিমদের মধ্যে যারা নাস্তিক হয়ে যায়, এবং আমাকে একজন বললে যে ইদানিং মুসলিম সমাজে আমাদের দেশে নাস্তিকতা এমন প্রসারিত হয়ে গেছে, এত ছড়িয়ে পড়েছে যে তথাকথিত শিক্ষিত সমাজের বিরাট অংশ নাস্তিকতার দিকে চলে গেছে, কিন্তু তারা সরাসরি স্বীকার করে না, মুখে বলে না, বললে অনেকেই তাদেরকে অপছন্দ করে। ভিতরে ভিতরে এরা সব ইসলামের প্রতি কোনো বিশ্বাস তাদের নাই। তাদের আদর্শ হচ্ছে ইউরোপ আমেরিকার সভ্যতার চাকচিক্য।
অথচ জন্মগ্রহণ করেছে মুসলিম হিসাবে, মুসলিম পরিবারে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ তাকে সবচেয়ে গ্রহণযোগ্য একমাত্র দিন আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন এই পরিবারে, দিনই পরিবারে, সেটা সে গ্রহণ করল। এবং এই গ্রহণ না করার পিছনে তার পিতামাতা দায়ী আছে কিনা? মেজরিটি কেসে পিতামাতা, খুব কম আছে যে পিতামাতা অনেক চেষ্টা করেছেন, তার বদকিসমত সে গোমরাহ হয়ে গিয়েছে, এরকম কিছু আছে, তাই স্মল এক্সাম্পল। কিন্তু মেজরিটি কোনটা? পিতামাতা গাফলতি, দুনিয়ার মজা পেয়েছে আর সন্তান সন্ততিকে সেই মজা দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছে। ইউরোপ আমেরিকা তাদেরকে শিক্ষা দীক্ষার জন্য ছেলে মেয়েদেরকে সময়কে পাঠিয়ে দিয়েছে, মানে একেবারে দুনিয়া তাদের কাছে জান্নাতের চেয়ে বড় দামি কিমতি জিনিস হয়ে গেছে। এই দিনকে অনেকেই মূল্যায়ন করতে ব্যর্থ হয়। তারা যে কত কপাল করা। অমুসলিম যারা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তারা তো এটা মানে বলতে পারে আল্লাহ তারা কতটুকু গ্রহণ করবেন, প্রত্যেকে আল্লাহ দিয়েছেন, ছেড়ে দেবেন না। তবুও তারা বলতে পারে যে আমাদের তো পিতা মাতা আমাদেরকে এগুলো শেখায় না, ছোটকাল থেকে এভাবে আমরা পারিনি। তো এই মুসলিম পরিবারে তো এটা শেখানোর কথা ছিল, কেন তারা শেখায়? এবং যে শেখায়নি তাদের এদের মা বাবার কথা বললাম, এদের মা বাবা যদি দিনদার না হয় তাহলে এদের আরো উপরে দিতে হবে। দাদা দাদাদের নানা নানির কি অবস্থা ছিল, তারা দিনদার ছিল কিনা? কদ্দুর টান দেবে জানেন? যে তার সন্তান সন্ততিকে দিনদার বানায় নেই, তার নাতিপুতিরা দিনদার পায়নি, এরপরে পরবর্তী গোষ্ঠী পায়নি, ওই উপরের দিকে যাবে, তাকে অনেক জেনারেশনাল দায়িত্ব নিতে হবে কোনটা করা। তাদের দিনদার বানানোর কাজ এটা সর্বপ্রধান কাজ। আমার সন্তান দিনদার হলো কিনা, আমার সন্তানের বাড়ি করে দিয়ে গেলাম, প্রত্যেকে একটা করে দিয়ে গেলাম, তাদেরকে অনেক জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি জোগাড় করে দিয়ে গেলাম, এগুলোর তুলনায় সবচেয়ে বেশি জরুরি কোনটা? তাদের দিনদার বানিয়ে গেলাম। দিনদার বানানোর পরে টাকা জমি দেন, অসুবিধা নেই। কিন্তু টাকা জমি দেবেন, বাড়ি ঘর দেবেন, টাকা পয়সা দেবেন, দিনদার বানাবেন না, তাহলে আপনি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি চরমভাবে বোকামি করেছেন, কে আমাদের সেটা কিভাবে ধরা পড়বে। এই জন্য দিনকে সবচেয়ে বড় মূল্যবান মনে করতে হবে। আগে এই জন্য একটা জিনিস না চিনলে তো মানুষ এর মূল্য বুঝবে না, তাই না? এই দিনকে চেনার কথা বলা হচ্ছে এখানে। আমি একটা এক্সাম্পল দিই, যে একজন একটা আমাদের দেশে গ্রামের বাড়িতে অনেক সময় মা বোনেরা তার সোনার অলঙ্কার কোনো এক জায়গায় রাখছে, একটু খুলে রাখছে। একটা বাচ্চা দেখলো যে সোনার একটা হার খুব চকমক করতেছে, হাতে নিয়ে এসে খেলছে, খেলতে খেলতে ঘরে বাইরে চলে আসছে, রাস্তার মধ্যে খেলতেছে, মা খেয়াল করে। একটা ক্রিমিনাল যদি দেখে ও বাচ্চার হাতে এত দামি নেকলেস, তার লোভ হবে না? তার সে কি করবে? তার পাশে কোনো ছোটখাটো একটা খেলনা আনবে, 1 পাউন্ড দিয়ে 2 পাউন্ড দিয়ে, 10-20 টাকা দিয়ে। বাচ্চাকে যদি বলে তারপরে এই যে খেলনাটা নিয়ে যাও, আমাকে এটা দিবা, বাচ্চা কি করবে বলেন তো? দিয়ে দিবে। তার কাছে খেলনা এত আকর্ষণীয়, সে দিয়ে দিবে। মুসলমানদের অবস্থা তাই। অমুসলিমদের কাছে তাদের তারা যা কিছু দুনিয়া গড়েছে, এত সৌকর দুনিয়ার উন্নতি করেছে ইউরোপ আমেরিকা, এটা এত আকর্ষণীয় আমাদের মুসলমানদের কাছে, আমাদের দেশের মুসলিম দেশের লোকদের কাছে। তারা ওই এগুলা কিনতে চায়, আমাদের ইসলাম বিক্রি করে দিয়ে তাদের খেলনা নিতে চায়। বুঝতে পেরেছেন? ঠিক একই অবস্থা। তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের দিকে আমরা যাই, যে আল্লাহ তাআলার নিয়ামত কিভাবে ধন্য করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ইসলাম, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূল। যে আমরা আল্লাহকে রব হিসেবে জানতে পেরে ঈমান এনে যে কত খুশি। ওবিল ইসলামী দিন, আর দিনকে ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে ধর্ম হিসেবে নিয়ে যে আমরা কত আল্লাহ তাআলার কাছে আনন্দিত, তৃপ্ত এবং আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী উম্মত হতে পেরে আমরা কত ধন্য। এই জিকিরটা সকাল সন্ধ্যায় সাল্লাল্লাহু 3বার করে পড়ছে, সকালের এবং সন্ধ্যার আজকারের মধ্যে আছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আল্লাহ তাআলা বলছেন এখানে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, আল্লাহ তাআলা তার নিয়ামতকে তোমাদের উপরে দৃশ্যমান অদৃশ্য কত দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা মালামাল করে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। এত নিয়ামত পেয়ে ধন্য হয়েও মানুষের মধ্যে এমন আছে আল্লাহর সঙ্গে ঝগড়া করে। মাই ইউজাদিলু ফিল্লাহ, আল্লাহর বিষয়ে ঝগড়া করে। আল্লাহ আবার কে? সৃষ্টিকর্তা কি? কিসের সৃষ্টি? কোনো সৃষ্টিকর্তা নাই। নাস্তিকরা কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী আছে? এই নাস্তিকরা কি অশিক্ষিত না শিক্ষিত? তথাকথিত শিক্ষিত, আসলে তারা মূর্খ। যে আল্লাহকে চিনে না, তার শিক্ষার কোনো মূল্য আছে, সে বড় শিক্ষা থেকে বঞ্চিত, সে সবচেয়ে বড়। মানুষ যে আল্লাহ তার সৃষ্টিকর্তা তার ব্যাপারে ঝগড়া করে, বিতর্ক করে। মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, আল্লাহর কথা সে মানে না, আল্লাহর হুকুম সে মানে না, সে তার এগুলো নিয়ে বিতর্ক করে, এগুলো নিয়ে সে দ্বিমত পোষণ করে। সে অনেক বড় ইন্টেলেকচুয়াল হয়েছে, তত্ত্ব আবিষ্কার করে, লেখে। বিগাইরি ইলমিন, তার কাছে কোনো সুস্পষ্ট জ্ঞান আছে, তার ভিত্তিতে বলে যে আল্লাহ বলতে কিছু নেই। ওয়ালা হুদা, মানব জাতির কাছে তার নিজের জন্য হেদায়েত দেওয়ার মতো, পাওয়ার মতো, সঠিক রাস্তা পাওয়ার মতো কোনো অবস্থা আছে? ওয়ালা কিতাবিন মুনির, আলোকিত করতে পারে, নূর দিতে পারে, জীবনে আলো দিতে পারে, এমন কোনো কিতাব তার কাছে নেই। সেই মার্কস, লেনিন এরা সমাজতন্ত্র আবিষ্কার করেছিল, মনে আছে তো? পাকিস্তান আমল থেকে শুরু করে তাদের কি দৌরাত্ম, আমাদের দেশের তথাকথিত শিক্ষিত বলে এখনো বামপন্থীরা তাদের এই তত্ত্ব মুখস্থ করে করে মনে করে তারা সবচেয়ে বড় সভ্যতা জোগাড় করে রেখেছে। এবং তারা নাস্তিক, তারা আস্তিক নয়, তারা আল্লাহতে অবিশ্বাসী, এবং তারা খুব প্রোগ্রেসিভ নিজেকে মনে করে। অথচ তারা সবচেয়ে বড় অন্ধকারে আছে। কোনো তাদের কাছে কিতাব নেই, যে কিতাব তাদেরকে কোনো সঠিক পথের সন্ধান দিতে পারে। আর এই শিক্ষিত লোকগুলোই তথাকথিত মুসলিম দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন করে অবস্থা আছে যে সেখানে নাস্তিকের সংখ্যা অনেক বেশি। এবং নাস্তিকরা যখন প্রফেসর হয়, টিচার হয় ক্লাসে, তারা সেভাবেই তাদেরকে মোটিভেট করে। ওস্তাদ দ্বারা ছাত্ররা সাধারণত প্রভাবান্বিত হয়। আমি একবার বেশ কিছু শিক্ষিত লোকদের সঙ্গে কথা হচ্ছিল, তারা দেশে বেশ কিছু আগের কথা, যারা দেশে মোটামুটি বিভিন্ন শিক্ষকতা লাইনে, বিশ্ববিদ্যালয় বা সরকারি চাকরিতে ভালো পোস্টে আছেন। অনেক কথাবার্তা একদিন তাদের সঙ্গে হচ্ছিল। বলুন যে এমনকি ইউনিভার্সিটিতে যখন আমরা পড়াই বা যখন পড়ি মাস্টার্স লেভেলে, অনার্স লেভেলে, দেখে যে ছেলেটা নাস্তিক টিচার, তাকে নাম্বার বেশি দিয়ে ফার্স্ট সেকেন্ড করে দিবে, তাতে করে সে আগামীতে আবার টিচার। এবং যে একটু ইসলামী মনোভাবাপন্ন, তাকে নাম্বার কমাই দিয়ে সেটা যেন কোনোদিন টিচার না হতে পারে। সাক্ষাৎ বলে যে আমাদের সময় এগুলো ঘটছে। বলে যে একজন এরকম নাম করা শিক্ষক ছিল, সে ক্লাসে এসেই এখন দেখে যে এখানে কারা কারা প্রগতিশীল আর কারা কারা ইসলামপন্থী। তো বলছে মানব সৃষ্টি সম্পর্কে আদি মানুষের তোমাদের ধারণা কি? তো যারা মুসলিম তারা বললো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করেছেন, সেখান থেকে মানুষের সৃষ্টি। যদি কারা কারা এটা বিশ্বাস করে, তো কয়জন হাত তুললো তারা? ওকে, বাকিরা তোমরা দুই একজন আছে হয়তো তারা মনে করে যে না, তারা নাস্তিকতার কিছু লেসন পেয়েছে। তো বললো যে এটা বলে প্রশ্ন করে আমাদেরকে মার্ক করে রাখলো যে আমরা ইসলামী মনোভাব হবো, আগামীকে আমাদেরকে সেভাবে ডিল করবে আর কি, যাতে করে আমরা সে লেভেলে না যেতে পারি। এত গভীর ষড়যন্ত্র ইসলামের প্রতি দুশ্মনী, কিন্তু গত কয়েকদিন আগের নয়, বেশ আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক বড় বড় নাস্তিক বসেছে, মগজ ধোলাই করেছে আমাদের মুসলমান যুবকদের। তারা আল্লাহ তাআলার বিষয়ে তারা ঝগড়া করে, বেগাইরি ইলমিন, কোন ইলম তাদের কাছে না। এগুলো মূর্খতা, এগুলো অজ্ঞতা। ওয়ালা হুদা, কোনো হেদায়েতের সঠিক পথের দিশা পাওয়ার কোনো জোগাড় নেই। ওয়ালা কিতাবিন মুনির, কোনো কিতাব তাদের কাছে নাই। কোরআনের মোকাবিলা আছে কিতাব,
মার্ক্সের তত্ত্ব কিতাব আছে, লেনিনের লেখা কিতাব আছে। এক সময় তো খুব দৌড়াতে ছিল, তাই না? এখন তো কমে গেছে, যেহেতু রাশিয়াতে এটা মুখ থুবড়ে পড়েছে, আল্লাহ তালা তাদেরকে লানত দেখিয়ে দিয়েছেন, এখন তো আর নাই। তারপরে আমাদের দেশের এই প্রগতিপন্থী বামপন্থী নাস্তিকরা এখনো আল্লাহতে বিশ্বাসী না। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন তাদেরকে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন, এবং যুগে যুগে অন্যান্য নবীও তখন বলেছিলেন, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাযিল করেছেন এটাকে অনুসরণ করো, এটাকে গ্রহণ করো, এটা অনুযায়ী জিন্দেগি চালাও। তারা বলে না, বরঞ্চ আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ যা কিছু করেছেন এইগুলোকে তারা যে তরিকায় চলেছেন সেই তরিকায় আমরা আছি। আমাদের মা বাবা, আমাদের মুরব্বীগণ যেভাবে চলেছেন সেইভাবেই আমরা আছি। অনেকে কথায় কথায় মুরব্বীদের কথা বলে, মুরব্বীদের কথা কোরআন হাদিসের সঙ্গে মিললে ঠিক আছে, আর মুরব্বীদের কথা কোরআন হাদিসের সঙ্গে না মিললে ঠিক আছে না। তো মুরব্বীরা এভাবে বলে গেছেন, এরকম এটা কোনো রেফারেন্স হতে পারে না। রেফারেন্স হবে কি? আল্লাহ এবং তার রাসূল। তারা বলে যে বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের পিতা দাদা পূর্বপুরুষগণ যা করে গেছেন তার উপরেই থাকবে। মক্কার আবু জাহাল, আবু লাহাব, এরা সবাই কি বলেছিল যে আমাদের পূর্বপুরুষ সবাইকে আমরা পেয়েছি, তারা এত করে মূর্তির পূজা করে, এখন এটা আমরা কেমন ছেড়ে দিতে পারি? এটি একটি বড় একটি বাধা দিনকে গ্রহণ করার ক্ষেত্রে। এখনো আমাদের দেশে আপনারা দেখেন যে অনেকগুলো প্র্যাকটিস দিনের নামেও আমরা কিছু আমল করে আসছি। এই মিলাদ থেকে শুরু করে বিভিন্ন রকমের বিদআতের আমলের মধ্যে পূর্বপুরুষরা করে আসছে, তাই না? তাদের কাছে তখন গ্রামে গঞ্জে অনেক ভালো, অনেক বড় মানে বিশাল বিশাল আলেম তো ছিলেন, গ্রামের ইমামদের লেভেল ছিল অত্যন্ত সেকেন্ডারি লেভেলে লেখাপড়া করা এরকম না, জরুরি ক্ষেত্রে এখনো পর্যন্ত অনেক জায়গায় এরকম রয়ে গেছে। এত উচ্চশিক্ষিত আরব দেশে লেখাপড়া করা, সেখানে জ্ঞান অর্জন করার মতো কেমন বেশি কিছু পাওয়া যায়। এখন আস্তে আস্তে এগুলা তখন সংশোধন করা হয়েছে, একটু ইমপ্রুভ করা হয়েছে, এগুলো সংস্কার করা হয়েছে। তখন কিন্তু সংস্কারের প্রথম দিকে সবাই বলে এটা কী বলেন, আমরা সবসময় করে আসছি যুগ যুগ ধরে, বাপদাদা করে আসছি, এখন কি বলেন মায়ের মারা গেলে 10 জনকে এনে করতে 3 পাতা পাড়া করে কোরআন খতম করাইতে হয়। তারপরে আপনার দোকান উদ্বোধন করলে, বাড়ি উদ্বোধন করে ঢুকলে মিলাদ পড়াইতে হয়। এগুলো আসে না, এগুলো করে আসছিল। এখন তো আল্লাহ দিলে কমছে অনেক, তাই না? মাশাআল্লাহ, এখন দিনের কথাগুলো ছড়িয়ে দেওয়ার সুযোগ হয়েছে, লোকেরা অনেক সংস্কৃত হয়েছে, অনেক মাশাআল্লাহ অ্যাডভান্স হয়েছে ইসলাম লেভেল, আগে ছিল না। এগুলো আমার জীবনে অনেক ফেস করেছি। আর কি বলতেছেন এগুলো? তাদের বাপদাদা সবাই ভুল করে গেছে নাকি? আমার আপন, একদম আপন রক্তের সম্পর্ক, নাম বলে চিনবে না, রাখবো নামও বলবো দরকার না। তখন আমি সৌদি আরবে লেখাপড়া করে আসলাম, তো এই একদিন বয়ান করতেছিলাম, তো উনি অনেক সিনিয়র, আমার মানে সবচেয়ে বড় চাচার সন্তান, বড় সন্তান। বলে, আরে তুমি এত কি বলতে চাও? আমাদের বাপদাদারা তুমি বলতে চাও সবাই ভুল করেছে নাকি? একদম আমার নিজের চাক্ষুষ থেকে এই যে যুক্তিটা, এই যুক্তিটা কাফেররা দিয়েছিল। ইসলামের সব কথা আমাদের এখনো শোনা হয়ে গেছে, শেষ। লক্ষ লক্ষ হাদিস সব শোনা হয়ে গেছে, অনেক দেশের মধ্যে সেই বাপদাদা জমানা থেকে অনেক কিছু আমল হয়ে আসছে যেগুলো বেদাত। যখনই শুনলাম এগুলো বেদাত, ছাড়তে হবে। যখনই নতুন সুন্নত আমল পেলাম, গ্রহণ করতে হবে। এটা বলা যাবে না বাপদাদা এভাবে করে আসছে, মুরব্বীগণ চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসে, তুমি কি নতুন কথা নিয়ে আসছো, নতুন হাদিস নিয়ে আসছো, এরকম কোনো রিয়াকশন দেখানো যাবে না। তাহলে কাফেরদের সঙ্গে মিলে গেল। সাবধান। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। তারা কি চিন্তা করে না তাদের বাপ-দাদাদেরকে যারা শিরক করেছিল মক্কার এই জমিনে, শয়তান এসে তাদেরকে যদি জাহান্নামের আগুনের দিকে ডেকেছিল, সেই দিকে নিয়ে গেল। তাওহীদ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল মক্কা, তাই না? সেই দিন থেকে কোন ধর্মে চলে গেল? শিরকের ধর্মে চলে গেল। কয়টি মূর্তি ছিল? 360টি মূর্তি, তো সেখানেই এক ঘরের ভিতরেই ছিল। এই শিরকের
পরিণতি কোথায়? জাহান্নাম। শয়তান যদি তাদেরকে জাহান্নামের দিকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়ে যায়, এস্টাবলিশ করে যায় তাদের মাধ্যমে, তারা কি সেদিকেই চলতে থাকবে? আর আল্লাহর কাছ থেকে হেদায়েত আসলো জান্নাতের পথে যাওয়ার জন্য, সেদিকে কি তারা আসবে না? তার পরিবর্তে যারা ইসলামের কথা শুনলে সঙ্গে সঙ্গে গ্রহণ করে ফেলে, তাদের সম্মান, তাদের শান আল্লাহ তাআলা বলছেন, ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى। যে ব্যক্তি নিজে আল্লাহর সামনে মাথা নত করে দেয়, তার চেহারাকে নত করে দেয়, আত্মসমর্পণ করে দেয়, আমার আল্লাহ কি বলেছেন আমি মেনে নিলাম, কোনো কথা নেই, কোনো প্রতিবাদ করা যাবে না, এইটা মেনে নিতেই হবে, এভাবে মেনে নেয়, ওয়াহুয়া মুহসিন, এবং সে নেক কর্মে সবসময় ব্যস্ত থাকে, অবিরত নেক কর্ম করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে সবচেয়ে মজবুত রশিকে ধরে ফেলবে। মজবুত রশিকে ধরবে, মজবুত রশি হচ্ছে ইসলাম। ইসলামকে যে ব্যক্তি ধরলো সেই ব্যক্তি নিরাপদ, আর যে ইসলামকে ধরলো না সেই ব্যক্তি সবচেয়ে বড় অনিরাপদ। তাহলে যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর দিকে নত করে দেয়, আল্লাহর হুকুম যা আছে সবগুলো শুনে, মানে, গ্রহণ করে এবং আমল করে, এই ব্যক্তি প্রকৃত মুসলিম। এবং শুধু মেনে নেয় না, মুহসিন, অনবরত আমল করে, নেক আমলে জারি থাকে, তাহলেই সেই শক্ত মজবুত রশিকে ধারণ করলো, যে রশি তাকে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছেই সমস্ত কাজের পরিণতি, সব কাজের শেষ কোথায়? আল্লাহর কাছে। সমস্ত কাজের শেষ ফয়সালা কোথায় হবে? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার মধ্যে অনেক সময় দেখা যায় বাতিল অনেক শক্তিশালী মনে হয়, হক পরাজিত হয়ে গেছে মনে হয় দুনিয়াবী দৃষ্টিতে, কিন্তু এটা অত্যন্ত সাময়িক। যে বাতিল নিজেকে খুব বিজয় শক্তি মনে করছে, তার এই বিজয়ে কতদিন টিকবে, কখন আল্লাহ তাকে ধরবে, এবং সে অবশ্যই টের পাবে যে সে বাতিলের উপরে আছে, তার সমস্ত দাড়িগুলি শেষ, সে আল্লাহর কাছে ধরা পড়ে গেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছে, এবার আল্লাহ তাকে ফায়সালা করে ফেলছেন, তার করুণ পরিণতি জাহান্নামের দিকে তাকে নিয়ে যাচ্ছে। কাজেই মনে রেখো না, দুনিয়ার মধ্যে সবচেয়ে যা কিছু দুনিয়াতে হয় এই ভিত্তিতে মনে করো না জয় পাওয়া যায়। অনেকে মনে করে যে আমি তো সব আমার চলতেছে, এভরিথিং আমার হয়ে যাচ্ছে, আমাকে কেউ আটকাতে পারছে না, আমি ধরাছের বাইরে চলে গেছি। টেম্পোরারিলি এরকম হয় না? এরকম হতে পারে, সে ধরাছের বাইরে, তার কোনো অসুবিধা হচ্ছে না, সে ক্রাইম করে যাচ্ছে, এখানে শেষ। ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ সর্বশেষ ফয়সালা, সব শেষ, সব কিছুর পরিণতি ঘটানোর ক্ষমতা কার হাতে? কাউকে আল্লাহ কয়েকদিন সময় দেন, কাউকে কয়েক মাস দেন, কাউকে কয়েক বছর দেন, কাউকে আল্লাহ কয়েক যুগ সময় দান করে, এরপরে আল্লাহ কি করে? ধরে টান দেন। এবং সে কথা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা অনেক সময় লাইয়ুমিজ জালিম, আল্লাহ তাআলা জালিমকে অনেক রশি ঢিলা করে দেন, রশি ছেড়ে দেন, ঢিলা রশি কার হাতে? আল্লাহর হাতে। বড়শি মাছ ধরার জন্য যখন আমরা আদার দিয়ে ছেড়ে দিই, তাই না, রশি ঢিলা করে দেয় না? এখন যখন ঘরে মাছটা ধরে কি করে? টানে। তো এখন যে পাকা শিকারি কি করে? আরো টানতে হঠাৎ করে যখন আল্লাহ তাকে ধরেন, ফাইদা আখাযতুহু লাম ইফলিতহু, ফাইদা আখাযাহু লাম ইফলিতহু, যখন আল্লাহ তাআলা তাকে ধরে টান দেন তখন সে ছুটতে পারে না। পৃথিবীতে যুগে যুগে এরকম আল্লাহ টান দিয়েছিলেন কিনা? আপনাদের জীবন দশায় পৃথিবীতে অনেক ঘটনা আছে, কিন্তু যারা এখনো টান খায়নি তারা কি ওখান থেকে শিক্ষা নিয়েছে? নেয় না। ইন্দাল্লাহ ইন্দাল্লাহ, আল্লাহ জালিমকে জালিমকে সময় দেন, অবকাশ দেন। ওইটা আশাদাহ লাম ইফলিত, যখন টান দেন তখন তাকে ছুটতে দেবেন না, ছুটতে দেবেন না, সেটা অনিবার্য। এবং এটাই হলো ফাইনাল খেলা, এরপর আর কোনো খেলা নেই, শেষ। সব কিছুর চূড়ান্ত বিষয় আল্লাহর হাতেই
ন্যাত আল্লাহর সাথে সব কিছু চূড়ান্ত ক্ষমতা। ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات